শহর ছেড়ে গ্রামের পথে আমার জীবনে প্রথম আসা খুবই অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি। তবুও জীবিকাকে না করতে পারি না। অফিস থেকে আদেশ এলো কোনো এক পাড়াগেঁয়ে জায়গায় গিয়ে সেখানকার ডাক বিভাগ এবং ব্যবসা বাণিজ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তখন সবে মাত্র পাড়াগাঁগুলোতে টেলিফোন আসবে আসবে করছে। শহুরে এলাকা ছাড়িয়ে যখন আমি গ্রামের গরুর গাড়িতে উঠলাম, তখন আমার পিঠের কি যে হাল হবে সেই সম্বন্ধে ভালোই আন্দাজ করতে পারছিলাম। গরুর গাড়ি চলতে শুরু করতেই বুকটা প্রথমে কেঁপে উঠল। তারপর এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে গাড়ির চাকা গড়াতে না গড়াতেই আমার জিনিসপত্র একদিকে তো আমি আর একদিকে লাফাতে শুরু করলাম। গাড়ির গাড়োয়ানো গম্ভীর প্রকৃতির আমার অবস্থা দেখে মনে মনে হাসলেও হাসতে পারে, যদিও আমি তার মুখ দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর আমাকে একটা তেরাস্তার মোড়ে নামিয়ে দিয়ে গাড়োয়ান চলে গেল। আমি পড়লাম ফাঁপড়ে। এই রে, এবার আমি যাব কোন দিকে? ইস, আমি এমন বোকামি করলাম না। গাড়োয়ানকে যদি একবার জিজ্ঞাসা করে নিতাম, কিন্তু তার আর সুযোগ কোথায়? সে তো ভালো করে কথাই বলেনি। আমি ভগবানের নাম না করেই নিজের জেদে একটি রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। কিন্তু সেদিন ভগবানকে না ডেকে কি যে ভুল করেছিলাম। আমি হাঁটছি, সন্ধ্যা হতে দেরি আছে, কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম দিনের আলো কমে আসছে, সাথে শিরশিরে হাওয়া বইতে শুরু করেছে। এবার আমার মনে পড়ল, এই যা, তাড়াতাড়িতে তো ছাতাটা নিতেও ভুলে গেছি। কি আর করবার, ভিজতে হবে। আর কি হতেই বা বাকি রইল আমার সাথে আজকের দিনে, সেটা ভাবতে ভাবতেই চলছি। যথারীতি ঝড়ের সাথে বৃষ্টি নামলো। আমি এদিক ওদিক তাকাচ্ছি, যদি একটা আশ্রয় কোনো মতে খুঁজে পাই। রাস্তাটাও অন্ধকার হয়ে এসেছে, তার সাথে ঝড় বৃষ্টির দাপটও বাড়ছে। এমন সময় আমার চোখ আটকে গেল একটা হলদেটে আলোর দিকে। হ্যাঁ, আগুনের আলো। আগুন যখন আছে তখন নিশ্চয়ই মানুষ এবং আশ্রয়ও থাকবে। আমি উৎসুক হয়ে সেদিকে প্রায় দৌড়ে গেলাম। সবটা ভিজে গেছি। দৌড়াতে দৌড়াতেই দেখতে পেলাম একটা চালা ঘর। আমি আশান্বিত হয়ে কোনো দিকে না তাকিয়ে সেখানে গিয়ে উঠলাম। বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। সত্যি একটা চালা ঘর। অন্তত বৃষ্টিটা না থামা পর্যন্ত এখানেই থাকবো বলেই ঠিক করলাম। নিজের সম্বন্ধে চিন্তা করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম যে সেই আগুনটার দিকে খেয়াল করিনি। তখনও যখন চোখ পড়ল, আমি তখন ভয়ে একটু কেঁপে উঠলাম। একটা চিতা জ্বলছে, তারই আলো এটা। আমি আরো অবাক হলাম এটা দেখে যে একটা মাত্র লোক চাদর মুড়ি দিয়ে হাতে একটা বাঁশ নিয়ে চিতাটিকে জ্বলতে সাহায্য করছে। বাপরে বাপ, লোকটার এলেম আছে বলতে হবে। এই মুষলধারে বৃষ্টির মধ্যেও লোকটা কেমন মরা পুড়িয়ে চলেছে এক মনে। লোকটার মুখ দেখা যাচ্ছে না। আমি যে একটা শ্মশানে এসে পড়েছি তা আর বলবার অপেক্ষা রাখে না। কিন্তু অবাক হলাম, মৃতদেহ সৎকার করতে তো অনেক লোকজনই আসে, কিন্তু এখানে তো কাউকেই দেখতেই পাচ্ছি না। কারোর গলার শব্দ নেই। আমি কিছুক্ষণ মরা পোড়ানো দেখতে লাগলাম। তারপরই হঠাৎ একসময় চাদর মুড়ি দেওয়া লোকটা ক্ষণিকের জন্য এদিকে ফিরল। আমাকে দেখতে পেয়েছে নাকি জানি না, তবে আমি দেখলাম চিতার আগুনের ঝলক তার চোখের মনির উপর পড়ে চোখ দুটো দপদপ করে জ্বলছে। বুকটা একটু দুরু দুরু করে উঠল। বৃষ্টিটা হয়েই চলেছে। হঠাৎ আমি অনুভব করলাম আমার কানের পাশে কারা যেন ফিসফিস করে কথা বলছে। আর তো চিৎকার যেন অনেক দূর থেকে ভেসে আসছে। কিন্তু কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। না, আর এখানে থাকা ঠিক হবে না। ওহ, বৃষ্টিতে ভিজে আমি পালিয়ে যাই এখান থেকে। আমি আর বেশিক্ষণ সেখানে থাকবার সাহস করতে পারলাম না। আবার বৃষ্টির মধ্যে প্যাচ প্যাচে কাদায় হেঁটে হেঁটে আমি বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানি না, শুধু চলেছি। ওদিকে অন্ধকার নেমে এসেছে বেশ। পথঘাট কিছুই চিনি না, তবুও মাঝে মাঝে বিদ্যুতের চমকে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। তাতেই আমি চলেছি। পুকুরে পড়ে গেলেই মুশকিল।
আপাদমস্তক কোলাব্যাঙের মতো ভিজে গেছি। এই দূর দেশে এসে জ্বর সর্দি হয়ে গেলেই মুশকিল। এমন সময় আর একবার বিদ্যুৎ চমকে উঠল। আমি সেই সময় পেছনের সেই শ্মশান থেকে কত দূরে এলাম সেটা দেখবার জন্য পেছনে ঘুরতেই চমকে উঠলাম। ক্ষণিকের আলোয় আমি স্পষ্ট দেখলাম একটা চাদর মুড়ি দেওয়া লোক ঠিক আমার পেছনে অনেকটা দূরত্ব রেখে হেঁটে আসছে। আমি আবার চমকে উঠলাম, কিন্তু হাঁটা থামালাম না। কিছুক্ষণ পর আবার ঘুরে দেখতেই একই দৃশ্য। আমি চমকে উঠলাম, কে লোকটা? সেই শ্মশানের লোকটা নয় তো? নাকি ডাকাত? আমি ভয়ে ভয়ে আরো দ্রুত চলতে লাগলাম, কিন্তু এরপরই হলো হিতে বিপরীত। হঠাৎ আমার পায়ের নিচে শক্ত মাটি হারিয়ে আমি পড়ে গেলাম পুকুরের জলে। এই যা, বাঁচাও বাঁচাও! প্রথমে ভয়ে আমার মুখ দিয়ে চিৎকারটা ভেসে এসেছিল। পরক্ষণেই আবার এক তীব্র বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট দেখলাম সেই চাদর মুড়ি দেওয়া লোক ধীরে ধীরে নেমে আসছে পুকুরের জলের দিকে। আমি চিৎকার করে উঠলাম, আমাকে বাঁচান, আমি এখানে পড়ে গেছি, আমাকে দয়া করে উদ্ধার করুন। আপনার হাতটা এইদিকে দিন। লোকটা চাদরের নিচে থেকে তার হাতটা এগিয়ে দিল আমার দিকে। আমি উদ্ধার পাবার আশায় সেদিকে হাত বাড়াতেই ভয়ে কেঁপে উঠলাম। আমি কখন জানি না পুকুরের ধার থেকে ক্রমশ অনেকটা গভীরের জলের দিকে চলে এসেছি। লোকটা পাড়ে দাঁড়িয়ে তার হাত বাড়িয়েছে আমার দিকে। কি বিশাল লম্বা তার হাত! এসব ভৌতিক কার্যকলাপ দেখে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল ভীষণ। হাতটা আমার কাছে এসে পৌঁছাতেই আমি দেখলাম সেটা হাত নয়, সেটা একটা কঙ্কালের পুড়ে ঝলসে যাওয়া হাত, যেন এই মাত্র চিতা থেকে উঠে এসে আমার দিকে হাত বাড়িয়েছে। আমি কোনো মতেই এই হাত ধরতে পারবো না। ওদিকে আমি প্রায় গলা জলে এসে পড়েছি, আর একটু গেলেই আমি জলের তলায় হাবুডুবু খাবো। কোনো উপায় নেই আমার কাছে। আমি মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম, হে ভগবান, আমাকে উদ্ধার করো। এমন সময় কার যেন গলা ভেসে এলো, আরে কে গো? এই দুর্যোগের সময় পুকুরের মধ্যে কি করছো? আরে জল বাড়ছে যে, উঠে এসো। আমি পারছি না উঠতে, আমাকে বাঁচান, আমি তলিয়ে যাচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি না, বাঁচান। এই এই ছটফট করো না, ভয় নেই ভয় নেই, আমি মানুষ, ভূত না গো। সেটা বিদ্যুতের আলোয় লোকটির লাল বস্ত্র দেখেই আমি আন্দাজ করেছি যে তিনি একজন সাধু। এবার তিনি আমার দিকে একটা লতানে গাছের শক্ত কাণ্ড ছুঁড়ে দিয়ে বললেন, উঠে এসো, আর কোনো ভয় নেই। আমি কোনো মতে সেই কাণ্ডটিকে ধরে ধীরে ধীরে উঠে এলাম পাড়ে। আমার হাত পা কাঁপছে। সাধুটি আমার কাঁধে হাত রেখে বললেন, কি ব্যাপার, তুমি এরকম পুকুরে লাফ দিয়েছিলে কেন? এ তো একদম ভিজে গেছো গো। আর আমিও তো বৃষ্টিতে ভিজে গেছি, তোমাকে জ্ঞান দিচ্ছি। চলো চলো, আমরা বরং যাই এখান থেকে। আমার পিছু নিয়েছিল। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, তখন আমি ধাতস্থ হতে পারিনি। আরে চলো চলো, ঘরে চলো, তারপর না হয় কথা বলবে। চলো আমার সাথে, এখানে আর এক মুহূর্ত থাকাটা ঠিক হবে না। তোমার উপর ইতিমধ্যে কুদৃষ্টি পড়ে গেছে। এই কথা শুনে আমার আরও ভয় করতে শুরু করলো। আমার হাঁটবার শক্তিটাও যেন কে কেড়ে নিল। আমার মনে কেমন যেন একটা সন্দেহ হতে শুরু করলো। আজকে এইমাত্র আমার সাথে যে ঘটনা ঘটল সেটা যেমন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, তেমনি এই সাধু বাবা আমাকে বাঁচালেন। এটাও কি সত্যি, নাকি আমার মনের ভুল? আরে কি হলো, তুমি চলো, বৃষ্টিতে ভেজবার কোনো মানে হয় না। সাধুর তাড়াহুড়োতে আমার আরও সন্দেহ হলো। এমন সময় আমার মনে হলো, ওই যে লোকটা আমার পেছু নিয়েছিল সে তো আমার ক্ষতি করেনি, আর আমি তো জলে পড়েছিলাম শুধু আমার নিজের ভুলে, মাকে বাঁচানোর জন্য হাত বাড়িয়েছিল। অতএব এটাও হতে পারে ওই লোকটা, সে ভূতই বা হোক না কেন, সে আমাকে হয়তো এই সাধুর হাত থেকেই বাঁচাতে চেয়েছিল। তাহলে
আরে তুমি কি কানে কালা নাকি? তোমাকে কতবার বলছি চলো এখান থেকে। আমি যাব না তোর সাথে। মানে এ কি ব্যবহার তোমার? আমি তোমাকে বাঁচালাম আর তুমি আমাকে তুই করে কথা বলছো? তুই আমাকে বাঁচালি? না, আমাকে মারবি বলে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। ওই লোকটা আমাকে বাঁচানোর জন্য এসেছিল তোর হাত থেকে। এই গভীর রাতে একজন সাধু ভিজে ভিজে কি বেড়াতে বেরিয়েছিল। আমাকে বোকা পেয়েছিস না? আমি সব জানি। তোদের কি ধান্দা আমার সব জানা আছে। আরে ধান্দা মানে আমি অনেক দিন বাদ গ্রামে এসে মাছ ধরতে গেছিলাম কৈখালিতে, আর তুমি কি বলছো এসব? হ্যাঁ, মাছ ধরতে গেছিলিস? হ্যাঁ, আমি জানি না। তোর মতো সাধুরা আমাদের মতো নিরীহ মানুষদের নিয়ে গিয়ে নরবলি দেয়, তারপর তারপর নিজের ক্ষমতা লাভ করে। আর একটা বাজে কথা বললে তোমাকে আমি দেখে নেব। আমি এলাম ভালো মনে তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে, আর তুমি আমাকে সন্দেহ করছো। একই মানুষ তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি ওই পিশাচেরা ভর করেছে? দেখি তো। এই বলে ওই সাধু আমার দিকে এগিয়ে এলো। আমার হঠাৎ ভয়টা কেটে গেল। সাধুর হাত থেকে বাঁচবার জন্য আমি সেখান থেকে আবার দৌড়াতে শুরু করলাম। দিক ঠিক নেই। আমার মনের শঙ্কা ওই সাধু আমাকে নিয়ে গিয়ে বলি দেবে। আমি পড়ি কি মরি করে দৌড়াতে লাগলাম। আরে আরে দাঁড়াও, আরে ওদিকে যেও না গো, দাঁড়াও। সেই সাধু আমাকে তখনও পেছন থেকে ডেকে চলেছে। কি কুক্ষণে যে আজকে আমি ঘর থেকে বেরিয়েছিলাম। আমি দৌড়াচ্ছি, অঝোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ফোঁটা সূচের মতো লাগছে আমার গায়ে। আমি অনুভব করছি ফুসফুস থেকে দম ক্রমশ বেরিয়ে আসছে। আমি আর দৌড়াতে পারছি না। হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে। না না, আর সম্ভব নয়। আমি হাঁপাতে হাঁপাতে হাঁটু গেড়ে বসে পড়লাম। একটু দম নিয়ে আমি মুখ তুলে তাকাতেই আমার বুকটা শীতল হয়ে গেল। আমাকে বাঁচান! ওই সাধু আমাকে বলি দেবে বলে পেছনে পড়ে আছে, বাঁচান! বুঝতে পারছেন আমার সম্মুখে কে? হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই চাদর মুড়ি দেওয়া মূর্তি। আমি তাকেই অনুরোধটা করলাম, কিন্তু আমি যে কত বড় ভুল করেছি সেটা তারপরই আমি বুঝতে পারলাম। মূর্তিটা এবার তার দেহের উপর থেকে চাদর সরালো। তারপরই আমার জীবনের শেষ আশাটুকু আমাকে ছেড়ে দিতে হলো। আমি যা দেখলাম, উফ, আমি সারা জীবনে ভুলবো না। আমি যাকে আমার উদ্ধারকর্তা ভাবলাম সে মানুষ নয়, একটা ভূত। শয়তানটার ভয়ানক মুখের ওপর তীক্ষ্ণ দাঁতগুলো আমার অবস্থা দেখে যেন হাসছে। তার অর্ধেক শরীর খোগলানো, যেন শেয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে। আবার একটা মানুষকে আজকে আমি চিতায় তুলব। আমার আর পালাবার পথ নেই। আমি যে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি এতক্ষণে সেটা বুঝতে পারলাম। এরপরই সেই পিশাচ তার কঙ্কালসার হাত দিয়ে আমার গলাটা চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছি না। অনুভব করলাম পিশাচটা আমাকে শূন্যে তুলে ধরেছে এবং ক্রমশ নিয়ে যাচ্ছে সেই জ্বলন্ত চিতার দিকে। এরপর আমার পালা। আমাকে জ্যান্ত পুড়িয়ে তবেই এই আত্মা শান্ত হবে। আমার নিঃশ্বাস শেষ হয়ে আসছে। চোখ দুটো বুজে এসেছে এমন সময়। থাম তুই শয়তান! এই মুহূর্তে যদি ওকে ছেড়ে না দিবি তাহলে আমিও তোকে আজই এখানে বন্দি করে জ্বালিয়ে মারব। সেই সাধুর গলা কানে এলো। তিনি আমাকে বাঁচানোর জন্য বদ্ধপরিকর, আর আমি তাকেই ভুল বুঝেছি। তবে রে শয়তান, ছাড়বি না? তবে এই নে, মর! এরপরই আমার গলার চাপ আলগা হয়ে গেল। আমি সশব্দে পড়লাম মাটির ওপর। তারপর কোনো মতে চোখ খুলে দেখলাম সেই আত্মা লাফালাফি করছে। ওরে বাবা রে, আর করবো না রে, ছেড়ে দে রে, ছেড়ে দে বাবা রে। ওরে বাবা রে,
এই যে ছোকরা, আমি ওকে বেশিক্ষণ আটকাতে পারবো না। শেষবারের মতো বলছি, বাঁচতে চাইলে আমার সাথে এসো। না, এরপর আমি আর সাধুর কথা অগ্রাহ্য করিনি। যত কষ্টই হোক না কেন, সাধু বাবার হাত ধরে আমি সেই অভিশপ্ত স্থান থেকে যেতে শুরু করলাম। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, তাতেও আমি বললাম, সাধু বাবা, যা কিছু বলেছি তার জন্য আমাকে ক্ষমা করবেন সাধু বাবা। কিচ্ছু বলতে হবে না, এখান থেকে চলো। এরপর আমাকে নিয়ে সাধু বাবা নিজের কুটিরে আসেন। সেখানে আমি আমার ভিজে পোশাক ছেড়ে শুকনো কাঁথা শরীরে চাপিয়ে জ্বলন্ত ধুনির কাছে বসি। সাধু বাবা আমার জন্য খাবার নিয়ে এসে দেন। এগুলো খেয়ে নাও, আর বলো দেখি কি হয়েছিল। আমি খেতে খেতে সাধু বাবাকে সমস্ত ঘটনা খুলে বলি। তিনি চমকে ওঠেন, বলেন, বলো কি গো, আজকে তুমি খুব বাঁচা বেঁচে গেছো, না হলে এই বৃষ্টির রাতে ওই ভূত আরও একজন পথচারীকে হত্যা করে শ্মশানে নিয়ে গিয়ে পোড়াতো। তার মানে কি আমার আগে ও আর একজনকে হত্যা করে? একদমই ঠিক ধরেছ। এই ভৌতিক অত্যাচার থেকে কি মুক্তি পাওয়া যায় না সাধু বাবা? কি জানো, এরা নিজের এলাকার বাইরে বেরিয়ে কারোর ক্ষতি করে না। যদি কেউ এরকম দুর্যোগের রাতে বিপদে পড়ে তাদের এলাকায় গিয়ে পৌঁছায়, তবেই তারা তাদের খিদে মেটায়। এইসব শুনে আমার গলা দিয়ে খাবার আর নামলো না। কি বাঁচা যে বেঁচেছি! আজ যদি সাধু বাবা না থাকতেন,